হরি বল। ভগবানকে ভালোবাসবে যারাই ভালোবাসবে তাদের জীবনে আর কিছুর অভাব হলেও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার অভাব হয় না বাবা। এই জন্য ভগবান বললেন গো আমাকে ভালোবাসলে তোমাদের জীবনে শুধু দুঃখ পাবে, এই দুঃখ ছাড়া তোমরা আর কিছু পাবে না। কিন্তু যেদিন আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের সকল জ্বালার বিরাম হবে। পরীক্ষা দিয়েছিলেন এমন একজন ভক্ত বাবা, আপনাদের এই অনুরাগ দেখে সেই ভক্তের কথা আমার মনে পড়ে গেল। একজন অন্ধ ভক্ত, নাম তার সুরদাস। দেখতে পেতেন না, নয়ন অন্ধ। সে ভগবানকে ভালোবেসে অগণিত অজস্র গান লিখেছে। সেই ভক্ত কি করতো বাবা জানেন? বৃন্দাবনে, হরি বল, বৃন্দাবনে একটা মন্দির আছে বাবা, এখনো আছে সেই মন্দির, বাকি বিহারী মন্দির। সেই মন্দিরে এখনো প্রত্যেক দিন ভগবানের পূজা অর্চনা হয়। কিন্তু সেই মন্দিরে একটা নিয়ম কি জানেন? মন্দিরে যে বাকি বিহারী প্রভু, ওই বাকি বিহারী প্রভুর দৃষ্টিতে যদি কোনো ভক্ত এক অপলাপ অনুরাগের দৃষ্টিতে চাইতো, ওই নয়নে নয়ন দিয়ে যদি কেউ হৃদয় থেকে ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিত বাবা, ওই এক অপলপ দৃষ্টিতে চেয়ে থাকলে ভগবান কি করতে জানেন? সেই ভক্তের সঙ্গে চলে যেত। এরকম অনেক প্রমাণ আছে, এরকম অনেক প্রমাণ আছে বলে প্রভুকে ফিরিয়ে এনে এবার নিয়ম করা হলো মন্দিরের দরজাটা মানে পর্দা দেওয়া, ভগবানকে আড়াল করিয়ে রাখা হয়। এবার সেই মন্দিরে হাজার হাজার ভক্ত যখন একসঙ্গে সম্মিলিত হয় মা, সকল ভক্ত এক জায়গায় হলি বাবা, ওই যে পর্দাটা এক ঝলক খুলিয়ে দেওয়া হয়। কিন্তু বেশিক্ষণ পর্দাটা খুলে দিয়ে রাখতেন না। কেন জানেন? যদি কেউ ভাবাবেশে, যদি কেউ প্রেম নিয়ে অনুরাগ নিয়ে ভক্তি নিয়ে ভগবানকে দেখতে, ভগবান যদি কারোর নয়ন জলে একবার প্রেমে পড়ে যেত, ভগবান তার সঙ্গে চলে যেতেন। এতটা অনুরাগী ভগবান। তাই ওই এক ঝলক করে দেখার জন্য কত ভক্ত প্রতিদিন যায়। প্রত্যেক দিনের মতোই এই সুরদাস প্রতিদিন যান। অন্ধ, হাত দিয়ে কোন রকমে হাতাতে হাতাতে যেতেন ওই মন্দির পর্যন্ত। আমা এবার ওই দরজায় দাঁড়িয়ে থাকতেন, দেখতে পেতেন না, সবাই দেখতেন। তা একদিন এইভাবে দেখতে দেখতে অনেক ভক্তের মানে পায়ের তলায় অনেক ভক্ত, সেখানে হাজার হাজার ভক্ত। একদিন ওই ভক্তের এত ভিড় হলো, এত গোলযোগ হলো যে ভগবানকে দর্শন করে সবাই চলে যাচ্ছেন, আর যাওয়ার পথে ওই যে সুরদাস অন্ধ ভক্তের অঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলেন। আর ওই যে পড়ে গেলে ভক্তরা তাকে পদদলিত করে চলে গেল। পায়ের তলার আঘাত খেতে খেতে সুরদাস ওখানেই পড়ে পড়ে কাঁদছে। তা কয়েকজন এগিয়ে এসে বলছে, ভাই তুমি তো অন্ধ, তুমি কেন প্রতিদিন আসো? তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না। ভগবানকে দেখতেই যদি না পাও, এসে কি লাভ হয় তোমার? এই যে পায়ের তলায় পড়ে কত কষ্ট পেলি, কেন আসো? সুরদাস বলেছিল, বাবা আমি সত্যি দেখতে পাই না, কিন্তু দেখতে পাই না আমি, সে তো দেখতে পাই। আমি দেখতে না পাই, প্রতিদিন এসে তো দাঁড়ায়, সে তো আমায় প্রতিদিন দেখে। আর দেখতে দেখতে যদি কোনোদিন আমাকে একটু কৃপা করে, তার কৃপা হলেও তো হতে পারে। তাই আমি আসি, কারোর কথা শুনি না, প্রত্যেক দিন আসে। তা একদিন হয়েছে কি জানেন বাবা, ভগবানকে বাকে বিহারী প্রভুকে নীল বসন করানো হয়েছে। নীল বসনে শৃঙ্গার করানো হয়েছে, এত অপরূপ দর্শন।
সবাই দেখছে। হঠাৎ করে ওই সুরদাস দরজায় হেলান দিয়ে দূর থেকে প্রভুর বদনটা দেখছেন, আর প্রভুকে বলছে, জানো প্রভু, আজকে নীলবসনে তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু কি জানো প্রভু, যদি তোমাকে প্রকৃতি মায়ের রঙে সাজানো হতো, মানে যদি তোমাকে সবুজ পোশাক পরানো হতো, তোমাকে আরো অনেক সুন্দর দেখাতো। কে বলছে এই কথা? ওই সুরদাস। এই কথাটা এক ভক্ত শুনতে পেয়ে বলছে, সুরদাস, তুমি তো দেখতে পাও না, তা তুমি কি করে বুঝলে প্রভুর অঙ্গে নীলবসন? তুমি তো দেখতে পাও না। হরি বল, তুমি তো অন্ধ। একজন পাশ থেকে বলছে, ওরে ওটা কোনো বিষয় না, হয়তো মনের আন্দাজে বলেছে। অনেক সময় আন্দাজে বললেও ঠিক হয়। সেই দিন চলে গেল। অনুরাগটা দেখুন বাবা, ভক্তের ভক্তিটা কেমন হয়। পরের দিন আবার এসেছেন সুরদাস, দরজায় হেলান দেব প্রভুর বদন দর্শন করছে, আর বলছে, প্রভু জানো, ও বাকি বিহারী, জানো প্রভু, তোমাকে আজকে সবুজ এই পোশাকে এত সুন্দর লাগছে, তোমার এই রূপের তেজে ত্রিভুবন যেন আলোকিত হয়ে গেছে। ও বাবা, যে দেখতে পায় না সে ভগবানের পোশাকের বিচার করছে। কয়েকজন এগিয়ে এসে, সুরদাস, ও সুরদাস, তুমি না অন্ধ? তুমি না দেখতে পাও না? তুমি কালকে প্রভুকে দেখে বললে যে প্রভুর অঙ্গে নীলবসন। সত্যি তো, কালকে প্রভুকে নীলবসন পরানো হয়েছিল, আবার আজকে এসে বলছো প্রভু তোমাকে সবুজ পোশাকে কত সুন্দর লাগছে। সুরদাস, সত্যি তো, আজকে আমরা সবুজ বসন পরিয়েছি, তুমি কি করে বুঝলে? তুমি তো দেখতে পাও না। ও, অন্ধের অভিনয় করছো? এই, কে কোথায় আছিস? একে দত্তর করে মন্দির থেকে বের করে দে। কয়েকজন এসে সুরদাসকে টানতে টানতে, আঘাত করতে করতে পথের ধারে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল। সুরদাস মন্দির থেকে বাহির হয়ে ওই প্রভুর চরণ বঞ্চিত হয়ে রাস্তার ধারে চোখের জলে ভাসছে, প্রভু আমি যে তোমার চরণ ছাড়া হয়ে গেলাম। সুরদাস মনের দুঃখে কাঁদছে আর পথ দিয়ে যাচ্ছে, প্রভু আমি কোথায় যাব? কোথায় গেলে আমি একটু তোমার দেখা পাবো প্রভু? হরিনাম করতে করতে যেতে যেতে মা সামনে বড় একটা গর্ত, ওই যে পথের ধারে থাকে না অনেক রকম ওই নর্দমার যে বড় বড় খালগুলো, হঠাৎ করে যেতে যেতে অন্ধ সুরদাস বড় একটা গর্তের মধ্যে পড়ে গেল। প্রভু, প্রভু তুমি আমাকে কোথায় পাঠালে? বাবা সুরদাস কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার এত দয়া, প্রভু তোমার এত করুণা, আমি ওই মায়ার সংসারের কোলাহলের ভেতরে হরি নাম করে একটু শান্তি পাচ্ছি না বলে, ওই জনকোলাহলের মধ্যে থেকে আমি শান্তি পাই না তোমার নাম করে, তাই তুমি আমায় করুণা করে এমন একটা জায়গায় পাঠালে যেখানে কোনো জনকোলাহল নাই, যেখানে কোনো পশু পাখির কলরব ধ্বনি নাই, এত সুন্দর শান্ত একটা পরিবেশে তুমি আমায় পাঠালে। প্রভু আমি তোমার নাম করব, আমি তোমার নাম করে প্রাণ জোড়াবো প্রভু। সুরদাস দুটি চোখের জলে ভেসে নাম করছে, প্রভু আমি কি কোনোদিন তোমার করুণা পাব না? প্রভু করুণা পাব না প্রভু, আমি কি তোমার চরণের সেবার দাস হতে পারবো না প্রভু? হতে পারব না প্রভু, আমি কি এতই অপরাধী, আমি কি এতই পাপী পাষণ্ড প্রভু, আমি কি কোনোদিন তোমায় দেখা পাবো না? হরিনাম করছেন, কিন্তু ভগবান বলেছে বাবা এই জগতে আমি সব সইতে পারি,
কিন্তু কোনো ভক্ত যদি আমার কাদা প্রাণী একবার আমাকে ডাকে, আমি যে কিছুতে আর দূরে থাকতে পারি। ভগবান আর নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলেন না বাবা। ছোট্ট একটা বালক বেশ ধারণ করে ছুটতে ছুটতে ওই সুরদাসের কাছে এসেছে। সুরদাস, সুরদাস দেখো আমি কে এসেছি। অন্ধ সুরদাস বলছে, তুমি কে গো? ভগবান বলছে, আমি আর কে, তোমার মদন গোপাল আমি এসেছি। দাও দাও সুরদাস, তোমার হাতটা বাড়িয়ে দাও। সুরদাস বলছে, প্রভু তুমি এসেছো, এতদিন পর তবে তোমার এই সুরদাসের কথা মনে পড়েছে। হাতটা যেই বাড়িয়ে দিয়েছে, ভগবান আমার শূন্যেই সুরদাসকে ওই গর্ত থেকে তুলেছে। সুরদাস, এই জগতে ভক্তময় বহু বহু মূল্যবান দামি দামি রাজভোগ দিলে, ওই ক্ষীরের সন্দেশ বহু বহু ভালো ফলমূল দিয়ে ডাকলে আমি যতটা খুশি হই, যদি এই জগতে কেউ আমার দুটি নয়নের জল দিয়ে ডাকে, আমি যে সেই ডাক বড় ভালোবাসি। সুরদাস, তোমার ওই নয়নের জল আমাকে টেনে এনেছে, আমি থাকতে পারলাম না। সুরদাস বলো, তুমি আমার কাছে কি চাও? সুরদাস, তোমার নয়নের জল আমাকে মুগ্ধ করেছে, তুমি আমার জন্য অনেক দিয়েছো, তুমি আমার জন্য অনেক চোখের জল ঢেলেছ, আর নয়। বলো তুমি এবার আমার কাছে কি চাও? সুরদাস ভেবে বললেন, প্রভু তুমি আমায় দেবে। হ্যাঁ সুরদাস, বলো তুমি কি চাও? সুরদাস বলছে, প্রভু তুমি আমার এই অন্ধ নয়নের জ্যোতিটা একবার ফিরিয়ে দাও না। ভগবান বলছে, কেন, কি করবে ওই নয়ন দিয়ে? সুরদাস বলছে, প্রভু এই অন্তর দিয়ে তোমাকে দেখে আমি শান্তি পাই না, একটু এই নয়ন দিয়ে দেখতে চাই তোমার বদনটা কেমন। সঙ্গে সঙ্গে সুরদাসের কন্দ পরশ করে সঙ্গে সঙ্গে নয়নের জ্যোতিটা ভগবান ফিরিয়ে দিলেন। হরি 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 সুরদাস নয়ন পেয়ে ভগবানের ওই মধুমাখা বদনটা প্রাণ ভরে দর্শন করছে। প্রভু এই অন্তর দিয়ে তোমায় এতদিন দেখেছি, তাতে তোমায় যতটা সুন্দর দেখেছিলাম, আজ এই নয়ন দিয়ে দেখছি প্রভু তোমার রূপের কোনো তুলনা না, তোমার রূপে জগৎ আলোকিত হয়ে গেছে। ভগবান বলছে, সুরদাস আর কিছু চাইবে না, আর কিছু চাও? সুরদাস বলছে, প্রভু আর একটা জিনিস দাও। কি বাবা? আর একটা জিনিস চাইছে। কি জিনিসটা চাইলেন? সুরদাস বলছে, প্রভু তুমি দেরি করো না, আমার নয়নটা তুমি আবার অন্ধ করে দাও। ভগবান বললেন, কেন সুরদাস? যে নয়ন তোমার অন্ধ, অন্ধ নয়নে আলো দিলাম, তুমি খুশি হলে, কিন্তু সেই নয়ন তুমি আবার অন্ধ করতে চাও কেন? বললে, প্রভু যে নয়নটা আমার এতদিন অন্ধ ছিল, সেই নয়নটা আমি উন্মেলিত করে তুমি আমার যে জ্যোতি দিলে, এই জ্যোতিতে আমি তোমার ওই মধুমাখা বদনটা দেখেছি। কিন্তু ওই নয়নে যদি এবার এই মায়ার সংসারে রং বেরঙ্গের নানান রকমের বস্তু দেখি, যদি এই রঙ্গমঞ্চের নাট্যশালা এক একটা প্লেয়ারের বদন দেখি, আর দেখতে গিয়ে যদি এই মায়ায় মোহিত হয়ে আমি তোমাকে ভুলে যাই, আমি যদি তোমাকে ভুলে যাই,
তাই আমার নাই প্রয়োজন ওই নয়নের যে নয়ন দিয়ে এই জগতের বস্তু দেখলে আমি তোমাকে ভুলে যাব। আমি চাই না ওই নয়ন, তুমি কৃপা করো প্রভু, তুমি আমার ওই নয়ন দুটি আবার অন্ধ করে দাও প্রভু, তুমি দাও প্রভু। ভগবান ভক্ত মনোবাঞ্ছা পূরণের জন্য সঙ্গে সঙ্গে সুরদাসের দুটি নয়ন ভগবান আবার যেই না অন্ধ করে দিল, অন্ধ করে দিল। ওই সুরদাস আছা রেখে প্রভুর চরণ আর দেখতে না পেল। এবার হাত দুটি দিয়ে হাতাচ্ছে, প্রভু তুমি আমার কাছে আছো তো নাকি চলে গেলি প্রভু? সুরদাস চরণটা হাতাতে হাতাতে যেই চরণটা পরশ পেয়েছে, দুটি হাত দিয়ে বুকের মধ্যে চরণটা আঁকড়ে ছড়িয়ে বলছে, প্রভু ও প্রভু, আজ যেমন তুমি এই হতভাগার ডাকে তুমি তোমার ওই অভয় চরণটা দর্শন দিয়েছে, প্রভু তোমার চরণ তলে দাসের নিবেদন, কি নিবেদন জানো প্রভু? তুমি আজ যেই চরণ নিয়ে আমার কাছে এসে দাঁড়িয়েছো, তোমার চরণে আমার এই নিবেদন, প্রভু তুমি সেদিন আমার দিও তোমার পদ ছায়া, প্রভু তাই গৌর হরি হরি বল হরি তুমি সেদিন দিও তোমার ওই দুটি পদ, তোমার ওই দুটি পদ ছায়া, যেদিন আমার কেটে যাবে, আমার কেটে যাবে ভবে মায়া, তুমি আমায় সেদিন দিও তোমার ওই দুটি পদ ছায়া, ও যেদিন কেটে আমারই ভব প্রভু গো, তুমি সেদিন দিও তোমার দুটি পদ ছায়া, তোমার দুটি পদ অগো পদ ছায়া, যেদিন আমার খাঁচার পাখি আমার খাঁচার পাখি খাঁচা ছেড়ে
চলে যাবে। তুমি সেদিনে গেবা দিও তোমার পদ ছায়া, যেই দিনে খাঁচা পাখি তাই গৌর হরি হরি বল হরি বল। এই খাঁচা ছেড়ে চলে যাবে, গোবিন্দ তুমি সেদিন দিও পদ ছায়া, তুমি সেদিন দিও তুমি সেদিন দিও তোমার ওই দুটি পদ ছায়া। যেদিন আমার দেহ পাখি আমার এই দেহ খাঁচা ছেড়ে চলে যাবে, প্রভু তোমার ওই পদ ছায়া তুমি আমায় সেদিন দিও, তোমার ওই চরণ তরিতে করে তুমি এই দাসকে ওই ভবসিন্ধুটা পার করে দিও। হরিবল। এখানে এমন কেউ নাই আমরা যাদেরকে যেতে হবে না ওই ভবসিন্ধুর তীরে, সবাইকে একদিন যেতে হবে মাগো। কিন্তু ভগবানের ভালোবাসা, ভগবানের আইনটা কিন্তু সবার জন্য সমান। ভগবান বলেছে আমি কান্ডারি রূপে আসবো তীরে, কিন্তু করি যদি না থাকে সেদিন তোমরা কেঁদেও, তোমরা শত কাঁদলেও কিন্তু আমি সেদিন তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। যদি বলো কেন, ওই কড়িটা পাওয়ার জন্য, কড়িটা সম্বল করানোর জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। কোথায়? ওই মনুষ্যকুলে জন্ম দিয়ে ভবের মাঝে। আর জীবের ভেতরে যে বস্তুটা আমি তো দেইনি, সেই বস্তুগুলো আমি তোমাদের ভেতরে দিয়েছিলাম বাবা। অন্যান্য প্রাণীর ভেতরে বিবেক বুদ্ধি নাই, বিচার করবার মতো ক্ষমতা নাই, ভালো মন্দ পাপ পুণ্য বিচার করবার ক্ষমতা আর কারোর নাই, আছে কার? আমাদের মতো মানুষের। কিন্তু রাধা পদ ঘোষ তিনি একটা কথা বললেন, আমাদের এই মনুষ্য মানব জীবনের দশাটা কেমন হয়েছে জানো?